এই গাছটা এখনো পর্যন্ত জিন্দা আছে। নেটের মধ্যে চার্জ দিলে পাওয়া যাবে। যদি বলেন সাহাবি গাছ কোথায়, সাহাবি গাছের অবস্থান কোথায়, কোন রাষ্ট্রে, এটা বলে দিবে সিরিয়ার এক প্রান্তে। এই গাছটার পাতা নিয়া মানুষ যে নিয়ত করে খাইতো, ওই তার রোগ ভালো হয়ে যাইত। জ্বর, পাতলা পায়খানা, প্লেগ রোগ, আনুষাঙ্গিক যেই সমস্ত রোগ মানুষের দেহের মধ্যে আক্রমণ করে, ওই গাছের পাতা মুখে দিবে তো সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন মোহাম্মদ নবীর উসিলায় যে গাছ সৃষ্টি করলেন, এই গাছের উসিলায় আল্লাহ তাআলা ওই বান্দার রোগ বালা কইরা দেয়। ইতিহাস প্রমাণ করে যেইভাবে এই গাছের পাতা নেওয়া শুরু করেছে, এই গাছ তো একদিন নিঃশেষ হয়ে যাবে। বিশাল বড় বাউন্ডারি দিয়া এই গাছকে হেফাজত করা হয়েছে। বলে গাছের গোড়ার মধ্যে 100 বছর পর্যন্ত কোনো পানি নাই, মরুভূমি এলাকা অঞ্চলের মধ্যে, কিন্তু আশেপাশে কোনো গাছ গাছালি নাই, গাছ লাগাইলেও হয় না। কিন্তু মুহাম্মদ নবীর বরকতে আল্লাহ রাব্বুল আলামিন এই সময় পর্যন্ত এই গাছটাকে জিন্দা রাখছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এই দৃশ্য দেখিয়া বুহাইরা নামক একজন পাদ্রী ছিল। সে পাদ্রী ছিল খ্রিস্টান। সে তৎকালীন সময়ে তাওরাত ইনজিল কিতাবগুলা মোতালা করতেন। মোতালার মধ্যে পাইছে কোন এক সময়ে এই রাস্তা দিয়া মুহাম্মদ নবী আসবে আর এই মরা গাছের নিচে বসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখিয়া 100 বছর যাবত মক্কার ব্যবসায়ীরা এই পথ দিয়া যাতায়াত করে। কোনদিন পাদ্রী তাদের সাথে ভালো ব্যবহার